হ্যালো বন্ধুরা, নিয়ে এলাম ছোট্ট একটা নিউ ভিডিও। যেহেতু তোমরা জানো শান্তিপুরের রাস উপলক্ষে আমি চলে গেছিলাম বাপের বাড়িতে, আর এই হচ্ছে আমার পাড়ার রাসকালী মায়ের মূর্তি। তো যাই হোক, সেদিনকে যেহেতু মাঝের দিন ছিল, দেখো কি সুন্দর সকলেই ধুনো পোড়ানো হয়। অনেকের অনেক রকম মানসিক মা পূর্ণ করে এবং তার জন্যই তারা মায়ের সামনে ধুনো পোড়ায়, এবং সবশেষে আমরা ঠিক এইভাবে তাদের কোলে বসি এবং মায়ের কাছে তা আমাদের মনস্কামনা জানাই। তো যাই হোক, তারপরে আমরা সন্ধেবেলায় সবাই মিলে বেশ কিছু ছবি তুলে নিয়ে চলে গেছিলাম এক এক করে অনেক কটা মন্দিরের ছবি তুলতে এবং ঠাকুর দেখতে। তো যাই হোক, যতই ঠাকুর দেখি না কেন, আমার পাড়ার এই মায়ের মুখটা না দেখলে আমার কেন জানি না মন ভরে না। তো যাই হোক, তারপরে বেশ কিছু ঠাকুরের ছোট ছোট ক্লিপ নিয়েছিলাম, কিন্তু সেগুলো ঠিকভাবে দিতে না পারায় ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। এবং অবশেষে যে কারণে আমাদের রাস উৎসব উদযাপিত হয়, রাধা গোবিন্দ, তাদেরও কিছু ছবি আমি তুলে নিলাম। এখন অবশ্য কিছু কিছু বারোয়ারিতে বেশ কিছু কিছু থিম করে, তাদের মধ্যে রাধা গোবিন্দও থাকে বা মা কালীও থাকে, শিবও থাকে, অনেক রকমের ঠাকুরই থাকে। কিন্তু রাস উপলক্ষ একটা সময় ছিল, আমি যেটা ছোটোবেলা থেকে শুনে এসেছি, যে রাধা গোবিন্দকে নিয়ে রাধ উৎসব। তো যাই হোক, তারপরে আমরা চলে গেছিলাম কেরালার একটা থিম, সাউথ ইন্ডিয়ান এসছিল। তো এত সুন্দর তারা ডান্স করছিল এবং বাজনা বাজাচ্ছিল, দেখে এত ভালো লেগেছিলো, কিন্তু এতটা ভিড় হওয়াতে সেখানে বেশিক্ষণ আমরা দাঁড়াতে পারলাম না। তাছাড়া আমার মেয়ে তো একদমই এসব ভিড় ভাড়টা পছন্দ করে না, এবং সেই কারণেই অনেক রাত করে আমরা বেরিয়েছিলাম। তো এদিকে একটা প্যান্ডেলের থিম করেছিল বহুরূপী। তো সেই বহুরূপী দেখতেও আমরা চলে গেছিলাম প্যান্ডেলে। মায়ের মুখটা এত সুন্দর লাগছিল, শেষে আমরা দুজনে একটা ছবি তুলেছিলাম। কেমন লাগলো ভিডিও?